হিন্দু নারীকে দিয়ে দুই মুসলিম যুবককে লাভ জিহাদ গণধর্ষণে ফাঁসানোর ষড়যন্ত্র যেভাবে ভেস্তে গেল। উত্তরপ্রদেশের মিরাট জেলা থেকে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে, যেখানে এক উগ্র হিন্দুত্ববাদী নেতার বিরুদ্ধে দুই মুসলিম যুবককে মিথ্যা লাভ জিহাদ এবং গণধর্ষণের মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র করার অভিযোগ উঠেছে। গত শনিবার মিরাটের জাগ্রতি বিহার এক্সটেনশন এলাকায় এই ঘটনা ঘটে, যেখানে বিশ্ব হিন্দু পরিষদের সাথে যুক্ত কিছু লোক দুই মুসলিম যুবক এবং এক তরুণীকে বহনকারী একটি গাড়ি আটকায়। জিসান ও শাহবেজ নামে চিহ্নিত ওই যুবকদের বিরুদ্ধে সন্দেহজনক পরিস্থিতিতে এক হিন্দু নারীকে সাথে নিয়ে যাওয়ার অভিযোগ তোলা হয়। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নিয়ে যায়। তবে প্রায় 5 ঘন্টা তদন্তের পর মামলাটি নাটকীয় মোড় নেয় বলে জানা গেছে। পুলিশের সূত্রে জানা গেছে, ওই তরুণী পরে প্রকাশ করেন যে পুরো ঘটনাটি নাকি নকুল গুর্জর নামের এক ব্যক্তি পরিকল্পনা করেছিলেন, যার সাথে ভিএইচপির যোগসূত্র রয়েছে বলে জানা গেছে। বুলন্দ শহরের সিয়ানার বাসিন্দা ভাবনা নামে শনাক্ত হওয়া ওই তরুণী পুলিশকে জানান যে তিনি প্রায় 1.5 বছর ধরে নকুলকে চিনতেন। তিনি তদন্তকারীদের কাছে অভিযোগ করেন যে নকুল তাকে টাকার প্রলোভন দেখিয়েছিলেন এবং একটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি তিনি জিসান ও শাহবেজকে একটি ফৌজদারি মামলায় ফাঁসাতে সাহায্য করে। পুলিশ সূত্রের দাবি, জিসান ও শাহবেজের কাছ থেকে 10 লাখ টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে গণধর্ষণ ও লাভ জিহাদের মিথ্যা অভিযোগ তোলার পরিকল্পনা করা হয়েছিল, যেভাবে পাতা হয়েছিল ফাঁদ। তদন্ত অনুযায়ী জিসান একটি গৃহকর্মী সরবরাহকারী সংস্থা চালান এবং বিভিন্ন পরিবারে কাজের লোক ঠিক করে দেন। পুলিশ জানিয়েছে, নকুল নাকি অন্য এক ব্যক্তির মাধ্যমে ভাবনার মোবাইল নম্বর জিসানের কাছে পাঠিয়েছিলেন এবং দাবি করেছিলেন যে মেয়েটি কাজের সন্ধান করছে। পরবর্তীতে জিসান ওই তরুণীর সাথে যোগাযোগ করেন এবং চাকরির বিষয়ে কথা বলতে তাকে জাগ্রতি বিহার এক্সটেনশনে ডাকেন। সেই সময় গাড়িতে শাহবেজও উপস্থিত ছিলেন। তদন্তকারীদের অভিযোগ, গাড়িতে ওঠার আগেই ভাবনা গাড়ির ছবি এবং তার লাইভ লোকেশন নকুলের সাথে শেয়ার করেছিলেন। এর পরপরই নকুল ও তার সহযোগীরা ঘটনাস্থলে পৌঁছে হট্টগোল শুরু করেন এবং যুবকদের বিরুদ্ধে লাভ জিহাদের অভিযোগ তোলেন। পুলিশ যখন তদন্ত জোরদার করে, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নকুল গুর্জের একটি পুরনো ভিডিও সামনে আসে। ভিডিওতে দেখা যায় প্রায় 1 বছর আগে নিজের বিরুদ্ধে দায়ের করা একটি গণধর্ষণ মামলার জামিনে জেল থেকে ছাড়া পাওয়ার পর নকুলকে ফুলের মালা দিয়ে স্বাগত জানানো হচ্ছে। মিরাট পুলিশ জানিয়েছে, নকুল গুর্জরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের জন্য টিম গঠন করা হয়েছে। কর্মকর্তাদের মতে, অভিযোগ পাওয়ার পর প্রাথমিকভাবে জিসান ও শাহবেজকে আটকে রাখা হয়েছিল, কিন্তু জিজ্ঞাসাবাদের সময় নতুন তথ্য সামনে আসায় তদন্তের মোড় ঘুরে যায়। উত্তরপ্রদেশ পুলিশের কর্মকর্তা সুচিতা সিং জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী তদন্ত চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তরুণীটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে এবং তিনি সুরক্ষিত আছেন। স্কুল সার্টিফিকেটের মাধ্যমে পুলিশ তার বয়সও যাচাই করেছে। প্রথমে নিজেকে 16 বছর বয়সী দাবি করলেও নথিপত্রে তার বয়স 19 বছর পাওয়া গেছে।